রাজ্য রাজনৈতিক পালাবদলের 1 মাস পূর্ণ হওয়ার আগেই কাটমানি ফেরতের আশ্বাস ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে তীব্র বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। অভিযোগ, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না বর্মনের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে 5,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে উপভোক্তাদের কাছ থেকে। শুধু তাই নয়, টাকা না দিলে ঘরের পরবর্তী কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, তৃণমূল সরকারের আমলে ভয়ের পরিবেশে বাধ্য হয়ে কাটমানির টাকা নেতাদের হাতে তুলে দিয়েছিলেন তারা। কিন্তু 4 মে রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে। ভয় কাটিয়ে এবার নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবিতে একজোট হয়ে পথে নামেন সাধারণ মানুষ। গ্রামে মাইকিং করে 4 জুন কাটমানি ফেরতের আশ্বাস। বিজেপি ক্ষমতায় আসতেই কোচবিহারে চাপে তৃণমূল পঞ্চায়েত। আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে তীব্র বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। কাটমানির টাকা ফেরত দেওয়া হবে দেখাচ্ছেন, হ্যাঁ, কি কারণে? গ্রামবাসীদের 1 নম্বর কারণ আজকে যেটা বিক্ষোভ হইল, আবাস যোজনার যারা ঘর দিয়েছিল টিএমসি, তাদের কাছ থেকে অনেক কাটমানি নিয়েছিল, 5 থেকে শুরু করে 15, 10 যার জেনে পাচ্ছে। তো না দিতে চাইলে পরের কিস্তি যেটা ছিল 60,000। দেখানোর কারণ হলো আমাদের এখানে জয়েন্ট পঞ্চায়েত ঘরের টাকাগুলো যে নিছে, আমরা তো জনসাধারণকে খোঁজার ব্যাপার নাই আমাদের। ওদের টাকাগুলো যেন আমরা রিটার্ন দিতে পারি, আমাদেরকে তারিখ দিছিল একটা 4 তারিখ, তো ওরা কোনো খোঁজ খবর করে না। আমরা ওই নিয়ে পঞ্চায়েতের বাড়ি গেছিলাম ঘেরাও করতে। এখন ওদের কর্মীদের মধ্যে কে কে টাকা তুলছে, কে কে তুলে নাই, ওইটা আমাদের দেখার দায়িত্ব না।